কম বৃষ্টিপাত ও জনসচেতনতা বৃদ্ধির ফলে ঝিনাইদহে কমে এসেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে হাসপাতালগুলোতে আসন সংখ্যার চেয়ে রোগীর চাপ বেশি থাকায় বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। অভিযোগ আছে ওষুধ ঘাটতিরও। বিস্তারিত জানাতে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, ঝিনাইদহের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন এবং সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন? আজরিতা, ধন্যবাদ। আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালে। এটা প্রথমত 100 শয্যা হাসপাতাল ছিল, ঠিক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং আমার পেছনটিতে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে 250 শয্যা, মানে সব মিলিয়ে 250 শয্যার হাসপাতাল। তো এখানে আমরা সকাল থেকে এসে দেখেছি যে রোগীদের ভোগান্তি বা ওষুধ ঘাটতির ব্যাপারটাও দেখেছি, সেই সাথে সাম্প্রতিক আরেকটা বিষয় যে ডেঙ্গুর যে ব্যাপারটা দেখেছি। তো সব মিলিয়ে আমি আপনাদের যদি একটু বলি যে রোগীদের প্রচুর চাপ এখানে। ঝিনাইদহ জেলার যে এখান থেকে সদর, মাগুরা এবং চুয়াডাঙ্গার কিছু অংশ এখানে কিন্তু এসে থাকেন। তবে বলি যে 250 শয্যা থাকলেও এখানে কিন্তু রোগী থাকে প্রায় 1000-এর কাছাকাছি ভর্তি থাকে। হ্যাঁ, সেই কারণটাতে আসলে বাধ্য হয়ে মেঝেতে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। কিছু মানে এই সময় আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন রোগীর চাপ থাকলে এখন অন্তত বাধ্য হয়েও তাদেরকে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে, সেই একটা বিষয় আছে। এবং সেই সাথে আমি কথা বলেছিলাম যে রোগীদের সাথে, তারা বলছিলেন যে ঔষধের একটা ঘাটতির ব্যাপারটা বলছিলেন যে যারা হার্টের পেশেন্ট বা যারা স্ট্রোক করে আছেন তাদের অনেক দামি দামি ওষুধ কিছু ব্যবহার করতে হচ্ছে, যেগুলো এক একটা ইঞ্জেকশনের দাম কিন্তু 700 টাকা, 800 টাকা, বা কিছু কিছু ইঞ্জেকশন আছে 1000 টাকার উপরেও, যেগুলো তাদেরকে প্রতিদিন 2টা করে দিতে হচ্ছে, যেটা কিনতে হচ্ছে। এই বিষয় এগুলো যদি তারা সরকারিভাবে পেতো তাদের জন্য অনেক ভালো হতো, এটাই বলছিলেন। পাশাপাশি বেশিরভাগ ঔষধই কিন্তু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনে আনছে, আমরা এতটুকু পর্যন্ত এটাও জানতে পেরেছি। তবে গ্যাস্ট্রিকের ঔষধ এবং সেই সাথে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো শুধুমাত্র এখান থেকে দিচ্ছে, তারপর সবাই কেনা। আর খাবারের ব্যাপারটা যদি একটু বলি, খাবার প্রতিদিন বাজেট থাকে 250 রোগীর জন্য, কিন্তু এখানে রোগী থাকে কিন্তু 1000-এর কাছাকাছি। তো সকলকে কিন্তু খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা বলছিলেন যে সরকারি যে বাজেট আছে তার বাইরে তো তাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে একটা বিষয়। আর ভোগান্তির আরেকটা বিষয় বলি, যারা এখানে রোগীর স্বজনরা আসেন, রোগী দেখতে আসেন, তাদের কিন্তু মোটরসাইকেল পার্কিং এর একটা সমস্যা আছে, এটা যাতে দ্রুত সমাধান করা যায়। তো সব মিলিয়ে এইভাবেই চলছে ঝিনাইদহ সদর হাসপাতালের কার্যক্রম। ইমন, আপনাকে ধন্যবাদ।